অনেক পরিশ্রম করতে হয়। জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। যখন পরিবারের দায়িত্বটা ঘাড়ে পড়ে গেছে তখনই বুঝতে পেরেছি যে বাবা কী জিনিস। আমার বাবা থাকালীন সময় বলতো, আমি এখন আছি, তুমি বুঝবা না যে পরিবারের দায়িত্ব কী জিনিস। আসলে যখন আমার বাবা 11 সালে মারা গেছেন উনি, এরপরে দেখি যে একটা পরিবারের দায়িত্ব আমার উপরে যে পড়ে গেল। ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দর ভালোই চলতেছে, সমস্যা নেই, চলাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে একটা দায়িত্ব, অটল একটা দায়িত্ব, সব মিলিয়েই কিন্তু আমার উপরে আমি বেয়ার করতে হয়। চাকরি করেছি দীর্ঘদিন চাকরি করেছি, কিন্তু তখন বুঝতে পারি নাই যে সংসারটা যে এত একটা চাপ, এত একটা ঝামেলা। কারণ বাবা ছিল, বাবা যখন মারা গেছে 11 সালে, এরপর থেকে পড়ে গেছে আমার উপরে দায়িত্বটা। তখন বুঝতে পারতেছি যে আরও একটা দায়িত্ব বেড়ে গেল। এখন চাকরি থেকে আসছি, আসার পর দেখি যে না, এরা বিশাল এক দায়িত্ব। হ্যাঁ, এমন চাকরিতে এমনও সময় গেছে যে আমি বাড়িতে 1 বছরও আসি নাই। তখন তো আমি বিয়ে শাদী করি নাই। এখন বিয়ে শাদী করলাম, সন্তানপাতি হয়েছে, দেখা যায় এখন দায়িত্ব আরও বেড়ে গেছে। এরপরে সন্তানপাতি হয়ে গেল, আরও দায়িত্ব বেড়ে গেছে। এই যে একের পর এক ধাপে 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 সংসারের দায়িত্ব কাদের উপরে পড়তেই আছে। হ্যাঁ, প্রথম চাকরি করছি, কি রঙিন দুনিয়া দেখতেছি। পরে সংসারে চাপ পড়ে গেল, দায়িত্ব পড়ে গেল। এই যে একটা দায়িত্ব ধীরে ধীরে আসা শুরু হলো। পরে বিয়ে করলাম, দায়িত্ব বাড়তেছে, সন্তান হয়ে গেল, দায়িত্ব বাড়তেছে। এখন পুরা দায়িত্বটাই আমার উপরে। ওইটাই আমি বলতে চাচ্ছি, দেখেন আমার পরিবেশটা কি। এখন এমন সময় গেছে যে আমার শরীরে মাছি বসার জন্য আমি সুযোগ দিই নাই। আর এখন আমার শরীরের মধ্যে এই যে কাদা ময়লা সবসময় লেগে থাকে। এতটুকু পরিশ্রম করতে হয়, আর এতটুকু পরিশ্রম আমি করতেছি টাকার অভাবে না। নিজের পরিবারটাকে তো, ফ্যামিলিটাকে আমার গুছাইতে হবে, নিজের পরিবারটাকে আমার সামাল দিতে হবে। এটাই হচ্ছে তো কাজ। খুব কষ্ট করতে হইতেছে নিজের পরিবারটাকে ঠেকেল দিতে। নিজের পরিবার তো অনেক বড়, সেটা সম্পূর্ণটা কাজ একা একা করতে হয়, সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করতে হয় একা একা। সেই জন্য আমি বলছি, বাবা থাকতে আগে সংসারের দায়িত্বটা কীভাবে সংসার চালাতে হয় এটা বুঝে নিও। বাবা যে একটা বট গাছ, এটা বাবা থাকতে বাবার মূল্যায়ন দিও। বাবা যখন থাকবে না তখন কিন্তু বুঝতে পারবে যে পৃথিবীটা কত কঠিন, কত কঠিন বুঝতে পারবে। বাবা থাকতে দায়িত্বটা বুঝে নাও। আমি শুধু নয়, সবার উদ্দেশ্যেই বলছি যে বাবা থাকতে সব বুঝে নাও, আর বাবার উপরে সব দায়িত্ব দেয়া রাখো না। বাবা একলা সম্পূর্ণ দায়িত্বটা বহন করতে পারে না, তারপরেও সন্তানের মুখের দিকে চেয়ে দেখি ধৈর্য ধরেই কিন্তু বাবা বসে থাকে যে না, দেখি সন্তান কষ্ট পাবে, কষ্ট করতেছে আমিই করি। এই সমস্ত সব বাবারাই বলে। আমার বাবাও আমার জন্য বলছে, আমার সন্তানের জন্য আমি বলি যে আমার সন্তান কষ্ট করব, দেখ আমি এই কাজটা দিব না আমার সন্তানকে করার জন্য। সব বাবা ভালো থাক, সবাই বাবা ভালো থাক, সবারই বাবা ভালো থাক, সবার জন্যই দোয়া রইল।